ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 24 নম্বর শ্লোকটি শুনব। তস্মাৎ ওং ইতি উদাহৃত্য যজ্ঞদানো তপঃ ক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততং ব্রহ্মবাদিনাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাৎপর্য: ভগবান কত সুন্দর করে বলে দিচ্ছেন আমাদের, যখনই আমরা কোনো কাজ করব তখন আমরা ভগবানের নাম স্মরণ করতে থাকলে আমাদের কার্যে যদি কোনো ভুল ত্রুটিও হয় তা ভগবান সাথে সাথে ক্ষমা করে দেন। তাই তো আমাদের সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা উচিত, যার দ্বারা আমাদের সব রকম দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা দূর হয়ে যায়, আমাদের ভুল ত্রুটিও সংশোধিত হয়ে যাবে। যখনই ব্রহ্মবাদীরা যজ্ঞ বা তপস্যা করেন বা দান ও অন্যান্য ক্রিয়া করেন, তখন তারা সবসময় ওম এই শব্দ উচ্চারণ করে শুরু করেন। এটাই শাস্ত্রের বিধান। যে কোনো বৈদিক শাস্ত্রে বলা আছে যে কোনো শুভ কাজ শুরুতে কিভাবে পরমেশ্বরের নাম স্মরণ করে তা করতে হয়। যে কোনো সংস্কার যজ্ঞ, যেমন বিবাহ যজ্ঞ, গৃহপ্রবেশ যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, এমনকি মৃত্যু সংস্কার, যে কোনো যজ্ঞ অনুষ্ঠানে ওং শব্দ উচ্চারিত হবে। ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, প্রণবঃ সর্ববেদেষু। আমি সেই প্রণব বা ওঙ্কার। কাজেই যখন আমরা ওং উচ্চারণ করছি তখন আমরা আমাদের পরম আশ্রয় পরমেশ্বর ভগবানকেই আহ্বান করছি। কাজেই ওঙ্কার আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ একই ব্যাপার। ভগবানকে স্মরণ করাই প্রকৃত উদ্দেশ্য। যখনই আমরা ওঙ্কার বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আমরা ভগবানকেই ডাকি। ঋগ্বেদে বলা হয়েছে, ওং তদ্বিষ্ণু পরমং পদম। শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমল পরাভক্তির পরম আশ্রয়। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সব কিছু অনুষ্ঠিত হলে সমস্ত কর্মের সার্থকতা সুনিশ্চিত হয়। প্রকৃতপক্ষে আমাদের কাছে সময় খুব কম, কাজেই আমরা এই কম সময়ে যে কাজটাই করব আমাদের পারফেকশন আনতে হবে। আমরা যে কোনো আধ্যাত্মিক কর্ম করব তা যেন ঠিক হয়, যাতে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি। তা একমাত্র সফল হবে যদি আমরা ভগবানকে এমনভাবে ডাকতে পারি যাতে তার চরণ কমলে আমরা ঠাঁই পেতে পারি। ভগবান এমনই একজন যিনি আমাদের যত দোষ ত্রুটি আছে সব কিছু দূর করে দিতে পারেন, কারণ তিনিই হচ্ছেন সমস্ত পবিত্রতার প্রতীক। আমাদের শুধু তার পায়ে শরণ নিতে হবে। আমরা সব সময় তাকে স্মরণ করলে, তার নাম জপ করলে তিনি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। ডাকার মতন করে তাকে ডাকতে হবে। শুধুমাত্র আধ্যাত্মিক কার্য নয়, যদি আমরা সকাল থেকে যা করি সব কার্য করার সময় ভগবানের নাম নিতে থাকি, তবে আমাদের সব কিছু ঠিক মতন সম্পন্ন হয়ে যাবে। আমরা বুঝতেও পারবো না কিভাবে দিনটা কেটে গেল। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা তৎ শব্দের মর্মার্থ সম্বন্ধে জানব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।